তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনি নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। কি বলেন, সাহারি খান আপনারা? হ্যাঁ, খান না? খান কে কে দেখি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুন্নত পালনের জন্য 1 নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, পালন করবেন। আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, 1 গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন, কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন, আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে। 4 নম্বরে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না, বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও, তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে? চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন, দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। যেটা দান করেন, কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় 100 শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ।
এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার জাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। জাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আরো বদান্যতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, এক ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, একটাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? তাহলে মুক্ত হস্তে দান করুন, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কদর তালাশ করুন। রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন, এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? সবাই বলেনি, বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? হ্যাঁ না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব। রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই। 6 নম্বরে পারলে ইতিকাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। আপনি বলবেন, হুজুর ইতিকাফ না করলে সমস্যা কি? আমার নবী একটা ইবাদত সারা জীবনেও ছাড়ে নাই, আর আপনি জীবনে একবারও করেন নাই। এবার হিসাব আপনার কাছে, হিসাব আপনার কাছে। না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়ান, তাদেরকে রোজা রাখতে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, পর্দার আড়ালে মায়েদেরকে বলবো, চাপাই নবাবগঞ্জের মায়েরা, 1 দিন 2 দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না। ঠিক কিনা বলেন? ওদেরকে উৎসাহিত করেন। ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায়, কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্রেডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা?